প্রিয় নেতা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ড মাঠে বুধবার দুপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীরা। বক্তৃতার শুরুতেই গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্ব ও সংগঠনের ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য সাইবার অ্যাটাক শুরু হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রিয় নেতা আমিরের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। তারা এমন তথ্য ছড়াচ্ছে যা কখনোই আমাদের নেতা বলতে পারেননি। আমাদের মনে হচ্ছে বিএনপি বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে এই সাইবার হামলা পরিচালনা করছে। তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, অভাবী ও অন্নহীন মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন মানে হল স্বাধীনতার 54 বছর ধরে যারা দেশ শাসন করেছে তাদের লাল কার্ড দেখানো। আমরা চাই নতুন নেতৃত্ব, নতুন সমাজ, মানবিক বাংলাদেশ। আমরা চাই এমন একটি সরকার যারা দেশের মানুষকে সত্যিকারের উন্নতির উপহার দিতে পারবে। গোলাম পরোয়ার বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সবই ভুয়া। মিথ্যার তো একটা সীমা আছে। তারা বলে 50 কোটি কার্ড বিতরণ করবে, অথচ দেশের মানুষ 18 কোটি। আগের প্রতিশ্রুতিও ব্যর্থ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার 10 টাকার শের চালের মতো তাদের সব প্রস্তাব জনগণের জন্য কোনো বাস্তব সহায়তা দেয়নি। তিনি জনসভায় আরও জোর দিয়ে বলেন, নতুন বাংলাদেশ গঠনের সংগ্রাম হল দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সিভিল, পুলিশ, অর্থনীতি, ব্যাংক, ভূমি দুর্নীতির কালো ছায়া। আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছি রাষ্ট্রকে করাপশন ফ্রি করা হবে। এটি আমাদের প্রথম ও প্রধান স্লোগান। জনসভায় উপস্থিত জনগণ এবং সমর্থকরা বক্তব্য শোনার সময় হাততালি ও উল্লাসের মাধ্যমে তাদের সমর্থন জানান। গোলাম পরোয়ারের বক্তব্যে এক প্রকার উত্তেজনা ও আশা মিশ্রিত বার্তা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।